অনেক বছর আগে চন্দ্রগড় নামে এক শান্ত রাজ্যে রাজত্ব করতেন রাজা অদিত্য ও রানী মীরা। প্রজারা সুখে ছিল, কিন্তু রাজদম্পতির হৃদয়ে একটাই দুঃখ, তাদের কোনো সন্তান ছিল না। ফির রানী একদিন বাগানে বসে বসে কাঁদতে থাকে, কারণ তার একটাও ছেলেও ছিল না। তাই রানী বাগানে বসে কাঁদতে থাকে। আর রাজাও রানী মীরাকে খুঁজতে খুঁজতে চলে আসে বাগানে। মীরা, তোমার চোখে জল কেন? রাজ্য শান্তিতে আছে, প্রজারা সুখে আছে, তুমি কাঁদছ কেন? রাজমহলেও তোমাকে অনেক জায়গায় খুঁজে বেড়াচ্ছি, আর সেনাবাহিনীদেরকেও খুঁজতে পাঠিয়েছি। মহারাজ, রাজ্য সুখে আছে ঠিকই, কিন্তু আমার হৃদয় শূন্য। আমাদের কোনো সন্তান নেই, এই অভাবই আমাকে কষ্ট দেয়। আমি জানি মীরা, এই ব্যথা আমারও। আমি উপায় খুঁজে বের করব, তোমায় কথা দিচ্ছি। রাজা সব পুরোহিত ও সাধুদের ডেকে পাঠালেন। সৈনিক যাও, তোমরা সবাই মিলে যাও, পুরোহিত ও সাধুদেরকে ডেকে নিয়ে আসো। আমি আমার রানীর মীরার খুশির জন্য সবকিছু করতে পারি। যাও, তোমরা সবাই জলদি করে পুরোহিত ও সাধুদেরকে নিয়ে আসো। প্রণাম ঋষিমুনি, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। রাজা মশাইয়ের আদেশ, তাই আপনাকে নিতে এসেছি। আমাদের সঙ্গে আপনাকে যেতে হবে, শীঘ্রই চলুন। অবশ্যই যাব, মহারাজ ডেকেছেন। কিন্তু আমি জানি রাজা মশাইয়ের কি সমস্যা। প্রণাম মহারাজ। মহারাজ, আপনি যা আদেশ দিয়েছেন তাই এনেছি মহারাজ। ধন্যবাদ সৈনিক, তোমরা যে আমার কি উপকার করেছ বলেও তোমাদের বুঝাতে পারবো না। ঠিক আছে সৈনিক, এখন তোমরা যাও, আর রানী মীরাকে দেখো, কথাই আছে। রাজার ঘরে একদিন এলেন এক বৃদ্ধ সাধু, চুল সাদা, চোখে অদ্ভুত আলো। রাজা অদিত্য, আমি জানি তোমার মনের কষ্ট। যদি তুমি সত্যিকারের ভালোবাসা ও একাগ্রতায় চেষ্টা করো, তবে 7 পাহাড়ের ওপারে যে জাদুর ফুল ফোটে সেটি তোমার ভাগ্য খুলবে। কিভাবে পাবো সেই ফুল মহাসাধু? তুমি বলো ঋষিমুনি, আমাকে কথাই যেতে হবে, তোমাকে নিজেই যেতে হবে। বিপদ আসবে, কিন্তু ভালোবাসা তোমার রক্ষাকবচ হবে। আমি যাব, আমার রানীর সুখের জন্য যে কোনো কষ্ট সহ্য করব। চলে যাব এবার। তৃতীয় দৃশ্য পাটে। রাজা অদিত্য একদিন সেই জাদুই ফুলটিকে আনার জন্য ঘোড়ায় চেপে পাহাড়ের পথে রওনা দিলেন। যাওয়ার আগে রানী তার হাতে একটি তাবিজ পরিয়ে দিলেন। এই তাবিজ তোমাকে রক্ষা করবে, এটা আমার ভালোবাসার প্রতীক। তুমি আমার সাহস মীরা, আমি ফিরে আসব জাদুর ফুল নিয়ে। রাজা কঠিন কঠিন পরিস্থিতি পের করে এগোতে থাকে সেই জাদুই ফুলটিকে আনার জন্য। কি জল বৃষ্টি আর বিদ্যুৎ চমকায়, কালো রাত হা হা করতে থাকে। শিয়ালের ডাকটাও ভয় না পেয়ে এগোতে থাকে। রাজা অনেক কষ্টে 7 পাহাড় পেরিয়ে পৌঁছালেন এক জাদুকরি বাগ।
বেশ, তাহলে চলে এলাম সেই জাদুই ফুলটির কাছে। মহাসাধু ঠিকই বলেছিল, 7 পাহাড়ের ওপারে সেই জাদুই ফুলটি পাওয়া যাবে। বেশ, ফুলটি তো খুব সুন্দর। অনেক কষ্টের পর এলাম ফুলটির কাছে। চলো এবার নিয়ে যাই ফুলটিকে রানী মীরার কাছে। রাজা জাদু ফুলটি নিয়ে বেরিয়ে পড়ল রাজপ্রাসাদের কাছে। রানী মীরা, দেখো কি নিয়ে এসেছি, সেই জাদু ফুলটি। এবার তুমি গর্ভবতী হতে পারবে। এ কি মহারাজ, তুমি সত্যিই সেই জাদু ফুলটি নিয়ে এসেছো? মহারাজ, তাহলে এবার আমি গর্ভবতী হতে পারবো তো? হে মীরা, অবশ্যই পারবে। কয়েক মাস পর রানী গর্ভবতী হলেন এবং 1 বছর পর জন্ম নিল রাজপুত্র অর্জুন। রাজ্য জুড়ে উৎসব শুরু হলো। এই পর্যন্ত ছিল এক রাজার দয়ালু রানীর গল্প। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আরও ডেইলি মজাদার ভিডিও দেখতে পাবেন।